নিমাইকে আপনারা সবাই জানেন যে জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেল। আপনারা তো একবার প্রশ্ন করলেন না বিষ্ণুপ্রিয়ার কি দশা হয়েছিল? তাকান, 14 বছরের মেয়েটা, যে মেয়েটা আপনার বাড়িতে ক্লাস 9-এ পড়ে, নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেল সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা শীতকালের দিন মাঘ মাসে চলে গেছে। মাথায় কাপড়টা নিয়ে ভালো করে কাপড় পরতে পারে না। ওই ছোট্ট মেয়েটা গঙ্গায় গিয়ে ঠান্ডাতে থরথর করে কাঁপছে আর স্নান করছে। ভিজে কাপড়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ি এসেছে। বয়স কত? 14 বছর। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করলো, প্রিয়া প্রিয়া ভিজে কাপড়টা ছেড়ে দে। আমি জানি তুই নাবালিকা, কিন্তু প্রিয়া তোর এই স্বামী ভক্তি পৃথিবীর প্রতিটা মানুষ দেখবে। তোর ইতিহাসে নামটা স্বর্ণাক্ষরে থাকবে। পৃথিবীর বহু নারী যারা বিবাহ করেছে তারা জানতে পারবে স্বামীর সেবা কিভাবে করতে হয়। তাকান মাইয়া, বিষ্ণুপ্রিয়া এরকম করে স্নান করে এসে সেই ভোর 4টে থেকে স্নান করে সন্ধ্যে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করে, প্রিয়া তুই যে মরে যাবি রে, ভিজে কাপড়ে কৃষ্ণ কৃষ্ণ বলিস? বিষ্ণুপ্রিয়া বলছে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ কৃষ্ণ না বলি, আমার স্বামীর যে কোনোদিন কৃষ্ণ কৃপা হবে। আমি যে অর্ধাঙ্গিনী, স্বামী ধর্ম করবে আমি তাকে সাহায্য করবো, এরই না আমি তো অর্ধাঙ্গিনী সহধর্মিনী। আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমার স্বামী কৃষ্ণ কৃপা পাবে কি করে?